ধরো ছোঁয়ার বাইরে জিনিসকে আমরা কি করে এখন তাকে পবিত্র করব? এই কারণে দরকার হলো কামেল মুর্শিদের। আত্মাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, আত্মাকে কিভাবে আমরা আস্তে আস্তে করে তাকে পাক পবিত্র করব। তো এখন কথা হলো যে আত্মা আর শরীরের আল্লাহ যেই মোহনা তৈরি করেছেন সেটা হলো আমাদের দিল। এটা হলো মোহনা। যেমন সমুদ্র, নদী অথবা এক নদী আর এক নদীর সাথে মিশে যায়, যে মোহনাটা তৈরি করেছেন এটা হলো আমাদের দিল। তো দিল যেটা আমাদের হার্ট, আমাদের দিল, আমাদের হৃদয় যেটা আমরা বলি, কিন্তু মন কিন্তু আলাদা বলি। মন আলাদা বলি, আবার দিল আলাদা বলি, আবার আত্মা আলাদা বলি। তাহলে তো কিছু ঘটনা এর ভিতরে আছে। মন বলে যে জিনিসটা আমাদের কাজ করে, তাহলে সেটা অবশ্যই নিজস্ব কোনো সক্রিয়তা আছে, আছে না? আত্মা বলে যেটা যেটা আমাদের প্রাণ, যেটা আমাদের জান, সেটারও সক্রিয়তা আছে। আবার যেটা আমরা হৃদয় বলছি, যেটা আমরা হার্ট বলছি, যেটা আমরা দিল বলছি, ওটারও সক্রিয়তা আছে। এই যে বিভিন্ন ধরনের আল্লাহ সোর্সকে একত্রিত করে মানুষকে তৈরি করেছেন। একরকম সোর্স না, সোর্স গুলো ভিন্ন ভিন্ন সোর্স, কিন্তু আল্লাহ সন্নিবেশ করেছেন অত্যন্ত নিখুঁত ভাবে। সবগুলো একসাথে চলছে, সবগুলো একসাথে চলছে। এখন কথা যে মন, যে আমরা যে জিনিসটা বলতে বুঝি, মাইন্ড, মন, তো এই জিনিসগুলো, এটার পবিত্রতা প্রয়োজন। এখন মনের পবিত্রতা কি হতে পারে? মনের পবিত্রতা, সে সবসময় সুচিন্তায় থাকবে, সুচিন্তায় থাকবে, সুন্দর চিন্তার ভিতরে সে থাকবে। মন কিন্তু চিন্তা করবে, ওর কাজ হলো চিন্তা করা। চিন্তা করে ওইটাকে সে গ্রহণ করবে। এখন চিন্তা শক্তিটা আমাদের যেটা যেটা আবার আমাদের ব্রেনের মাধ্যমে কন্ট্রোল হয়। তো এখন কথা হলো যে আমরা নিজের মনকে যদি কেন্দ্রীভূত করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই মনের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। যে মনের যে মন সুচিন্তাও করে, মন কুচিন্তাও করে। তো এখন মনকে পুরোপুরি যদি আমি পাক করে নিতে পারি, তাহলে সাধারণভাবে মন সুচিন্তা করবে, সাধারণভাবেই মন সুচিন্তা করবে। এখন মানসিক যে দিকগুলো, মন আমাদের জড়িয়ে আছে নাফসের সাথে, মন আমাদের জড়িয়ে আছে নাফসের সাথে। নাফস যে রুহটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হলো আমাদের মোকামে নাভিতে থাকে। তো এটা একটা শক্তি, ওটাও একটা রুহু। তো নাফসের মাধ্যমে আমাদের শারীরিক যে চিন্তা, ফিকির, চাহিদা, সবকিছু এগুলো কন্ট্রোল হয়। এখন মনকে আমরা যদি কন্ট্রোল করতে যাই, তাহলে আমাদের নাফসের পবিত্রতা আবশ্যক। আল্লাহ পাক কোরআনে নাফসে আম্বারা সম্পর্কে বলেছেন যে নাফসে আম্বারা এটা তোমাদেরকে সবসময় খারাপের দিকে নিয়ে যাবে, খারাপের দিকে, তোমাদেরকে খারাপ কাজ করার জন্য তোমাদেরকে উৎসাহ প্রদান করবে তোমাদের ভিতর থেকে। এখন খারাপ চিন্তা, খারাপ কাজ করার যে শক্তি, যে প্রবণতা, যে চিন্তা শক্তি, এগুলো কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি নাফস দিচ্ছে। নাফস আমাদেরকে এগুলো, এই সোর্স গুলো দিচ্ছে। কথার কথা, আমরা যে কয়েকটা মানে সামাজিক ভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো দেখি, সেগুলো হলো যে দৈনন্দিন জীবনে যেটা আমরা দেখি যে আমরা কি করছি, আমাদের কাজকর্ম গুলো কিভাবে চালাচ্ছি,
যেমন কাজকর্ম বলতে গেলে আমাদের খাওয়া, পড়া, উঠা, বসা, চলা, চলাফেরা করা, চিকিৎসা, সবকিছু আমাদের জীবনে একটা প্রয়োজনীয়তা আছে। তো এইখানে আমরা খারাপ আর ভালো কি করে নির্ধারণ করব? খারাপ আর ভালোকে নির্ধারণ করব কিভাবে, যে এই জিনিসটা খারাপ আর এই জিনিসটা ভালো। তো এই যে এই খারাপ ভালো বিবেচনা করার শক্তিটা, এটা যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে আমরা খারাপ ভালো সম্পর্কে একটা সুন্দর আমাদের নিজেদেরকে ফর্মুলায় ফেলতে পারবো যে এটা ভালো, এটা খারাপ। ভালো খারাপের বিবেচনা লাগবে নাফসের জন্য। এখন নাফস এটা আমাদের শরীরে অনবরত কাজ করে যাচ্ছে। তাহলে আল্লাহ যেহেতু বলছেন যে নাফস আমাদেরকে খারাপের দিকে উৎসাহ দিবে, খারাপ কাজ করার জন্য বলবে, খারাপ কাজ করার জন্য আমাদেরকে তাগিদ দিবে। তো এখন তাহলে সোর্স, খারাপের সোর্স হলো ওইখানে, যত খারাপের সোর্স নাফসেই। তা এখন নাফস আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য যে প্রথম প্রয়োজনটা হলো যে নাফসকে আমরা পবিত্র করব। এটা কি দিয়ে পবিত্র করব? নাফসকে পবিত্র করতে গেলে তো অবশ্যই আমাদের কোনো সোর্স লাগবে। সোর্স ছাড়া তো আমরা নাফসকে পবিত্র করতে পারবো না। তো নাফস এটাও একটা আত্মা, এটাও আমাদের শরীরের ভিতরে আছে, বর্তমান আছে, কিন্তু আমরা তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ধরা ছোঁয়ার বাইরে জিনিসকে আমরা কি করে এখন তাকে পবিত্র করব? এই কারণে দরকার হলো কামেল মুর্শিদের। যে মুর্শিদ কামেল হয়ে যাবে, অবশ্যই সে কামেল হয়েছে। কামেল হওয়ার পিছনে তার সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হয়েছে নাফসের উপর। মানে সমস্ত খারাপের মূল সোর্স হলো নাফস। তো এই ক্ষেত্রে কামেল মুর্শিদের মাধ্যমে নাফসকে আমরা পবিত্র করব। কামেল মুর্শিদ যদি আমরা না ধরি, অথবা কামেল মুর্শিদের কাছে আমরা যদি না যাই, তাহলে নাফসের এই ভেদগুলো আমরা কিতাব পড়ে জানতে পারবো। এর ভিতরে যে এনার্জিটা কাজ করে, যে সোর্সটা কাজ করে, সেটা খারাপ। আর খারাপ মানেই হলো নেগেটিভ এনার্জি, যেটা শয়তানি সোর্স, শয়তানি শক্তি।